This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাক্ষী খুনের চেষ্টার অভিযোগ এফআইআর এর নাম থাকা প্রথম ব্যক্তি গ্রেফতার হয়েছে। আবার আপনাদের জানায় সাক্ষী খুনের চেষ্টার অভিযোগে যে এফআইআর হয়েছিল সেখানে এফআইআর এর নাম থাকা প্রথম ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিতভাবে জানাচ্ছেন দীপঙ্কর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কে এই ব্যক্তি, কি জানা যাচ্ছে, কোথা থেকে গ্রেফতার? দেখো, একে গ্রেপ্তার করেছে মূলত ওই যে ট্রাক ধাক্কা মেরেছিল সেই ট্রাকের মালিক নজরুল মোল্লা। এই নজরুল মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে আজকে বসিরহাট আদালতে তুলবে এবং এই ট্রাকের মাধ্যমে ধাক্কা দেওয়া হয়েছিল। যে ড্রাইভার ধাক্কা দিয়েছিলেন সেই ড্রাইভার যদিও এখনো পলাতক, তবে এফআইআর এ যাদের নাম আছে তাদের মধ্যে এই নজরুল মোল্লার নামও ছিল, কারণ তার গাড়ি ব্যবহার করা হয়েছিল। আমরা জানি যে এর আগে ওই গাড়ির খালাসিকে গ্রেপ্তার করেছিল, উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছিল, যদিও তাদের নাম এফআইআর এ ছিল না, কিন্তু এফআইআর এ থাকা নাম প্রথম ব্যক্তি নজরুল মোল্লা, যাকে পুলিশ গ্রেপ্তার করলো এবং এরপর জিজ্ঞাসাবাদ করে বাকি সকলকে গ্রেপ্তার করা হবে, এমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। যুবভারতী কাণ্ড আর সেখানে জমা পড়লো তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট। সিনিয়র আইপিএস এর নেতৃত্বে এসআইটি গড়ার সুপারিশ তদন্ত কমিটির। পুলিশের ভূমিকা সেদিন কেমন ছিল সেটা খতিয়ে দেখা হবে। নিষেধ থাকা সত্ত্বেও সেদিন মাঠে জলের বোতল ঢুকলো কি করে, রাজ্য ক্রীড়া দফতর এবং পুলিশের কাছে রিপোর্ট চেয়েছে এই তদন্ত কমিটি। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। দুটা ডিপার্টমেন্ট, পুলিশ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে ডিটেল রেসপন্স রিপোর্ট চেয়েছি কি সেদিন পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে ঠিক মতন প্ল্যানিং, কোঅর্ডিনেশন, যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আলোচনা, তার পরিপ্রেক্ষিতে কিভাবে ভিজিল রাখা হবে, কিভাবে পুরো ব্যবস্থাপনা করা হয়েছে বা ভাবা হয়েছিল, এর উপরে আমরা পুরো রিপোর্ট ওদের কাছ থেকে তলব করেছি। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক মনে করবে সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি ওদের আমরা কোয়েরিজও দিয়ে। বঙ্গোপসাগরে ডুবে গেল ভারতীয় একটি ট্রলার এবং 11 জন মৎস্যজীবীকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না 5 জনকে। উদ্ধার কাজে উপকূলরক্ষী বাহিনী এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল সকালে বঙ্গোপসাগরে ডুবে যায় পারমিতা 11 এই নামের ট্রলারটি। নিখোঁজ মৎস্যজীবীরা প্রত্যেকেই কাকদ্বীপের বাসিন্দা। কিভাবে এই ট্রলারটি ডুবে গেল সেটা খতিয়ে দেখছে উপকূলরক্ষী বাহিনী। আমাদের মনে অনেক ভয় আছে, এখন ভয় নেই আমাদের মনে, আমাদের মনে ভয় আছে। এই যে আমাদের পাঁচটা আজকে চলে গেল নিজের জীবনটা, আমাদের নিজের জীবনটা আছে কি হয়ে গেছে। এই ঘটনা তো খুব হতে ছিল, প্রত্যেকে তো হতে যাবে। এই বাংলাদেশে আমরা একটা বিচার চাই, এটা একটা এই না হলে তো আমাদেরকে প্রত্যেক ট্রলারকে মেরে দেবে। এরকম করে একটা সাবাস পেয়ে গেল, আজকে আমাদের মেরেছে আর কালকে পরশুদিন আরেকজনকে মারবে, এটা তো একটা সাবাস পেয়ে গেছে।